আগের ক্লাসটাতে আমরা এই অঙ্কটা করছি, বাকি সব রয়েছিল। তো আমি দেখাই দিছি কীরকম করতে লাগে, তারপরও আমি এখন কীটা করবো, সবটি একটা একটা করে সলভ করে দিই। এখন আমি এক্সারসাইজ 2.2 কোয়েশ্চন নাম্বার 2টা করুন। 4² - 4s + 1 অলরেডি আমি বুঝাই দিছি, তারপর যদি করিয়া থাকো তো ঠিক আছে, আর যদি না করিয়া থাকো তো আমি করাইলাম। তো এটা কি তখন আমি স্কোয়ার, এখানেও আবার কইবা যে এস কেন, এখানে XYZ ABC যে কোনো জিনিস আমরা লিখতে পারবো। তো ওইটা এস দিয়ে বুঝাতে চাইছি, তুমি আগের অঙ্কটা করছো এক্স দিয়ে, এক্স দিয়েও থাকতে পারে, এস দিয়েও থাকতে পারে, ওয়াই দিয়েও থাকতে পারে, কিছু দিয়ে থাকতে পারে। আচ্ছা, কিন্তু এটাই যেটা স্কোয়ারের আগে যেটা আছে, স্কোয়ারের আগে আছে 4 আর কনস্ট্যান্ট আছে 1, মানে ধ্রুবক যেটা 4 × 1 = 4 হয়েছে। তো এই ইন্টু হলে 4 হইতো, আর প্লাস মাইনাস করলেও 4 হইতো। তো এরকম একটাই সংখ্যা আছে 2 × 2 আর 2 + 2, ইন্টু করলেও 4 হইব, প্লাস করলেও 4 হইব। তো এই লাইন থেকে ডাইরেক্ট আমরা নেক্সট লাইনও কীটা লিখি, 4² ব্র্যাকেট s + 1 ব্র্যাকেটের ভিতরে কীটা লিখবো 2 + 2, 2 + 2 4 হয়েছে, আর 2 × 2 = 4। 4² মাইনাস, এখানে মাইনাস, এখানে আছে মনে মনে প্লাস, প্লাসে মাইনাসে -2 × s, 2s মাইনাস ইন্টু প্লাস মাইনাস 2s, আর +1 জায়গায় +1। এই দুটোর মধ্যে আর এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর মধ্যে কমন আছে 2, কমন আছে 4-এর মধ্যে তো 2 আছে, আর এস আরেকটা আছে না নি, x² এস আছে, এখানেও এস আছে। তো কমন আছে কিটা, এস কমন আছে 2s। তো এখান থেকে 2s লই নিলে 2, এখানে 4 থেকে 2 লইলে 2 থাকবো, আর এখান থেকে এস থেকে লই নিলে এস একটা থাকবো, মানে 2s রয়েছে। আর এখান থেকে 2s লই লইছি, মাইনাসের জায়গায় মাইনাস লিখবো, মাইনাসের জায়গায় মাইনাস, আর এই 2s থেকে 2s কমন লই লইছি, তো 1 রয়েছে, ব্র্যাকেট ক্লোজ। এখানে মাইনাস আছে, এটা মাইনাস দিলাম, মাইনাস দিলেছে। এখন মাইনাস যদি দিলে মাইনাস মানে ধরলে 1 কমন লই, এই দুটার মধ্যে কিছু নাই, তো কেটা লইছি, কমন লই লইছি, -1 কমন লই লইছি। তো এখানেও কেতে হইব, এখানে যদি মাইনাসটা কমন লই লাই, -1 কমন লই লইছি, তখন এখানে খালি মাইনাস তো লই লইছি, এখানে প্লাস থাকবো, প্লাস কীতে থাকবো 2s থাকবো, 2s। আর এখান থেকে -1 কমন লই লইছি, মানে কী থাকবো -1। দেখো এই লাইনটার থেকে এই লাইনটা চাইছি, মানে আবার নেক্সট উল্টা যদি যেতাম চাই, এটা হইতো। তো তুমি দেখো এটা যদি -1 × s, কিন্তু -2s হয়েছে, ঠিক আছে, -1 × 2s -s হয়েছে, -2s হয়েছে। আর এখানে মাইনাস, এখানে মাইনাসের প্লাস, +1 × 1 হয়েছে, তো +1 হয়েছে না। তো মানে এই লাইন থেকে এই লাইন যে লিখবা, আবার এই লাইন থেকে এই লাইনও যাওয়া যায়, যাতে সেম হইতে লাগে, সেম হইব অঙ্ক যদি রাইট করে যাওয়ার। যদি দেখো এখানে +1 দিলে হয়েছে, দেখো প্লাস মাইনাসে -1 1 1 -1 উপরে -1 হয়ে যায়, তো এরকম হইতো না। তো এটা করতে করতে হইব, ফার্স্টে একটু বেজার লাগবে। এখানে -1 আমি কমন রয়েছি, এখানে কইবা আবার 1 কেন লইছি না, 1 যদি লইতে এটার সাথে মিলতো না, এটার 2s -1 আছে, আর এখানে -2s -1 হয়ে যাব। তো ওইটার লাগে -1 কমন রয়েছে। তখন তো আছে এটার মধ্যে আর এটার মধ্যে কীটা আছে, 2s -1 আছে, 2s -1টা এখানেও আছে, এখানেও আছে, ব্র্যাকেট এখানে খালি 2s রয়েছে, 2s, আর এখানে -1 রয়েছে, -1। তো এটা কী হয়েছে 2s, এটা তো হয়ে গেছে। এখন এরপর ps হইব, এখন x না, ps = 0 implies 2s - 1 = 0, either 2s - 1 = 0 or 2s - 1 = 0, 2s = 1, এটাই দিয়ে গেলে
s equal to 1/2 implies 2s equal to 1, s equal to 1/2। তো এটা এখান থেকে ডাইরেক্ট লেখা যায়, এটা ফর্মুলা ফালানো যায়। ফর্মুলা যদি এটা ফালাইতে চাও তো এটাকে দেখবে 2s মাইনাস 1 হোল স্কোয়ার। তো এখান থেকে তুমি ডাইরেক্ট ফাইলে লাই হোল স্কোয়ার, ওই দুইটা হয়ে গেছে। তো এটার আনসার হয়ে গেছে s ইকুয়াল টু দুইটা পাইলেছি, ধরল আলফা ইকুয়াল টু হাফ, সেম বিটা ইকুয়াল টু হাফ, সেম আনসার আইছে দুবার। তখন আলফা প্লাস বিটা যদি করি মানে শূন্যগুলি সমষ্টি, তখন কি দেবো হাফ প্লাস হাফ ইকুয়াল টু 1। 1টা আমরা কেটে লিখতে পারি এটার মধ্যে, যদি লিখতে চান 1টা আমরা কেটে লিখতে পারি 4/4 লিখতে পারি, মাইনাস 4/4 লিখতে পারি না, মাইনাস 4 মাইনাস হলো সেটা সূত্রের, আর -4 হলো বি, আর এই 4 হলো সেটা এ। ও দেখো এটা বি না নি কতটুকু জায়গা, তো -4 না নি, -4 ইকুয়াল টু বি, আর এটা হলো এ, তো 4 ইকুয়াল টু এ না নি। তো আমরা জানি কি তা -b/a শূন্যগুলির সমষ্টি, ঠিক শূন্যগুলির সমষ্টি মানে ঠিক আছে গুণফল আলফা বিটা ইকুয়াল টু হাফ ইন্টু হাফ ইকুয়াল টু 1/4, মানে উপরে ইন্টু 1 1 আর নিচে 2 2 4। তো এটার আমরা কেটে জানি c/a নানি শূন্যগুলির গুণফল। মেন কথা হলো কালকে যেটি করাইছি নানি, এটা একবার রিভিশন দিয়ে হইলে সব ভুলে যাবে। আর ফার্স্ট হইলো যখন তুমি ম্যাথস করা স্টার্ট করবা, ধরো আজকে করাই পলিনোমিয়াল ইকুয়েশন বহুপদ রাশি, তো ফার্স্টে তুমি কী করবা, পেজ তো থাকবো না নি, এখানেও বহুপদ রাশি লেখলাই লেখিয়া এখানেও যতটা ফর্মুলা থিওরি যেটা পড়াইমু এটা লিখবা। এখানেও নেক্সট পেজ থেকে তুমি ম্যাথস করা শুরু করবা, ধরো এক্সারসাইজ বা কিছু একটা করাইলাম এটা করবা। আর এখানেও খালি ফর্মুলা আর যে ইম্পর্টেন্ট পয়েন্ট কইমু এটা রাখবা। আর যদি পুরা মানে কিছু না থাকে তারপরেও একটা পেজ রাখবা, একটা পেজ গ্যাপ রাখলে তখন নেক্সট টাইম আমি যদি কিছু কই তো এটা লিখতে পারবা। যেমন কালকে যেটা করাইছি ফার্স্ট পেজের মধ্যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ax কিউব প্লাস bx, এটা এই মেন ফর্মটা x স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা লিখে রেখো। তুই নেক্সট বার যখন রিভিশন দিবা তখন তুমি এটা দিকে ডাইরেক্ট করতে পারবে। আর যদি খালি অঙ্ক করে যাও তখন বেজার লাগবে, বুঝতে না কিতা করছো কিতা না। তো এটা লাগে পেজের মধ্যে একটা ফার্স্ট পেজের মধ্যে সব লিখে নেবে। তো এই ফর্মুলাটি যদি তুমি ভিডিওটা আজকে দেখরা না নিতে, এই ভিডিওটা পোস্ট করে সেটা আগে গিয়ে সেটা কালকে যেতে পড়ছিলা ফর্মুলার মধ্যে সব রিভিশন দিয়ে সেটা নিজে ট্রাই করো। এই যে কোনো আছে এটা নিজে ট্রাই করো কতটি পারো করতে। নিজে যদি না পারো তখন ভিডিওটা দেখো, আর যদি পারলেও তো হয়ে গেছে। কিন্তু এটা তো হয়ে গেছে এখন এটা 6x স্কোয়ার -3 -7x। কোয়েশ্চন নাম্বার 3টা করি। কোয়েশ্চন নাম্বার 3 হলো 6x স্কোয়ার -3 -7x। তো এটার আমি ঠিক করি আগে 6x স্কোয়ার -7x -3, কারণ হলো আমরা ফর্মুলার মধ্যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তো ফার্স্টে স্কোয়ার থাকবো, পরে এক্স থাকবো, পরে কনস্ট্যান্ট থাকবো। তো এখানে উল্টা দেওয়া আছে, এটা ঠিক করলাম px ইকুয়াল টু আর কি। তো এখন এটা সলভ করবো, এটা কীটা করা যায়, এটা ইন্টু করবো 3 × 6 কত হচ্ছে 18, আর 7 রে এমনভাবে রাখবো যাতে 18 হয়। 7 রে আমি কীটা লিখতে পারি 9 - 2 কীটা 7 হয়, আর 9 × 2 18 হয়। তো এটার ফার্স্ট লাইন কীটা লেখা 6x স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিলে x -3, কারণ এটার আমি লিখব 9 - 2, 9 - 2 7, 9 × 2 = 18 যেটা হইতে আসলো।
হয়ে গেছে 6x² মাইনাস 9, এটা এখানে তো প্লাস আছে জানো, প্লাস মাইনাসে মাইনাস 9 ইন্টু এক্স 9x মাইনাসে মাইনাসে প্লাস 2, মানে এখানে তো 1 আছে 1 ইন্টু 2 এক্স ইন্টু হলে 2x মাইনাস 3 জায়গায় মাইনাস 3। এখন এই দুইটার মধ্যে কী কমন আছে, 6-এর মধ্যেও 3 আছে, 9-এর মধ্যেও 3 আছে, আর এক্স আছে এখানেও এক্স আছে। তো আমি কমন নিতে পারি না যে 3x কমন নিতে পারি, মানে 6xটা আমি কীটা লিখতে পারি 2 ইন্টু 3x, আর 9x কীটা লিখতে পারি আমি 6x², আচ্ছা 2x ইন্টু 3x লিখতে পারি, আর 9x লিখতে পারি 3 ইন্টু 3x। তো এটা তো 3x আছে, এটা তো 3x আছে, 3x আমি কমন নিতে পারি না, তো এখান থেকে আমি 3x কমন নিলাম, এখান থেকে যদি 3x কমন নিলেই থাকবো কিটা 2x, আর এখান থেকে 3x কমন নিলে খালি 3 থাকবো, মাইনাসেরটা মাইনাস লিখবে 3 লিখলাম, ব্র্যাকেট ক্লোজ। এখানেও প্লাসের জায়গায় প্লাস দিন, এখন আমি এই দুটোর মাঝে কিচ্ছু কমন নাই, কমন না থাকলে আমি 1 কমন নিলাম, 1 লইছি, 1 যদি লইলে এটার জায়গায় 3 থাকবো, এটার জায়গায় 3 থাকবো, 2x মাইনাসের জায়গায় মাইনাস 3। এখন আমি করবো, আমি কই এখন আগে তো বুঝেছি শর্টকাট, এখন যদি না বুঝো এর মধ্যে তো ব্র্যাকেট যেটা আইব ইটার লিখে নেবে একবার, আর এটা আর এটা একবার লিখে নেবে, শেষ। অতদূর যদি না বুঝো, বারবার বুঝাইতেছি তারপরে যদি না বুঝো 3x মাইনাস 2, কী দেখো 2x মাইনাস 3, আর এটা যদি আমি কমন লইলাই, মানে এই পুরা টার্ম থেকে ইটা লইছি কমন, তো এইখানেও খালি এটা থাকবো না বাকি, এটারে লিখছি 3x, এই পুরা টার্ম থেকে এটারে কমন লইছি এটারে, তো খালি 1 থাকবো না, আর প্লাসের প্লাস থাকবো, +1, শেষ। এখন কী হয়েছে, therefore 2x minus 3x plus 1 equal to 0, মানে কীটা আসলো px equal to 0 implies এটা equal to 0, therefore either 2x minus 3 এটা equal to 0 or এটা equal to 0, 3x plus 1 equal to 0, 2x এই 3 দিকে গেলে এবং মাইনাস আছে এদিকে গেলে প্লাস হইব 3। ও ফার্স্টের ক্লাসে আমি দেখাইছি যে এটা গিয়ে সেটা নিচে জায়গা, তো এক্স এখানে রয়েছে 3 ডিভাইডেড বাই ইন্টু আছে গিয়ে ডিভাইডেড বাই 2, এদিকে 3x প্লাস 1 আছে এদিকে গেলে মাইনাস 1 হয়ে যাব, এক্স থাকবো, এটা 3 ইন্টু আছে এদিকে গেলে ডিভাইড হয়ে যাব 1/3, শেষ। অ্যান্ড আলফা ইকুয়াল টু ধরলে 3/2 আর বিটা ইকুয়াল টু -1/3, মানে আমি যে এই দুইটা পাইছি এই দুটো তো শূন্য না নিতে, শূন্য আমরা কিতা দিয়ে ডিনোট করি আলফা দিয়ে আর বিটা দিয়ে, আমি আলফার লেখাচ্ছি, তুমি যদি চাও এটার আলফারে -1/3 লিখতে হয় তাও পারবা, যে কোনো একটা লেখলেই হয়। আচ্ছা, তারপরে এখন আমি এটারে শূন্যগুলির সমষ্টি প্রুফ করতাম। আমি যে সমষ্টি প্রুফ করি না আমি কিতা করি আলফা প্লাস বিটা ধরে এটা করে লাস্টে -b/a যে লিখি, মানে কিতা মানে হইল গে সেটা আলফা প্লাস বিটা যে লিখছি এই দুটা কিতা, এটা একটা শূন্য একটা শূন্য, শূন্যগুলোর সমষ্টি মানে দুইটা শূন্য যোগ করলে যেটা হয়, তো শূন্য দুইটা যোগ করে ধরো আমার 3 হয়ে যায়। আর আমরা আরেকভাবে জানি না যে শূন্যগুলির সমষ্টি হইল গে সেটা -b/a জানি না তো শূন্যগুলির সমষ্টি ধরো 3 হয়েছে, আর আমরা যদি ইকুয়েশন থেকে -b/a করি এটার বেলাও যদি 3 হয় তে নাকি আমরা শূন্যটা বার করছি যেটা কারেক্ট হয়েছে, কতটা বুঝছো না, মানে এটা দিয়ে সেটা ধরো আমরা 3 হয়েছে। আর ফর্মুলা মতে এইখান থেকে ডাইরেক্ট এই জায়গার থেকে আমরা যদি বার করি -b/a, মানে শূন্যগুলির সমষ্টি আমরা জানি তো -b/a, তো -b/a মানে কি -b হলো সেটা মাইনাসের তো মাইনাস থাকবো, আর বির ভ্যালু পুরোটা হলো -7 -7 আর ডিভাইড বাই b/a -b/a এর ভ্যালু 6, তো এখানে মাইনাস মাইনাসে প্লাস 7/6, তো 7/6 আইছে কিতা শূন্যগুলির সমষ্টি, ওইটাও শূন্যগুলির সমষ্টি, কিন্তু ওইটা আমরা বার করছি ফর্মুলা দিয়ে সেটা। আর আমরা যেন এই আলফা প্লাস বিটার ভ্যালু বার করছি এটা হলো গেছে আমরা বেসিকভাবে মানে পুরা আনসার বার করছি, তারপর গিয়ে আলফা প্লাস বিটা বার করছি। এখন আশা করি ক্লিয়ার হইব।
না হলে ভিডিওটা আমি কিতা কইছি আবার ব্যাক যাও স্কিপ করে আয়ো বুঝতে। তো আলফা বাই বিটা, আলফা প্লাস বিটা কিন্তু আলফা হলো সেটা 3/2 প্লাস আছে তো প্লাস, বিটার ভ্যালু হলো সেটা -1/3, 3/2 আর প্লাসে মাইনাসে মাইনাস, নিচে 3 উপরে 1। এখন এই দুটার এলসিএম 3 আর 2 এর এলসিএম হলো সেটা 6, 2 যাইব 3 বার, 3 দিয়ে এটার ইন্টু কমো, 3 3 9 মাইনাসের মাইনাস, 3 যাইব 2 বার, 2 দিয়ে এটার ইন্টু কমো, 2 একে 2, কত হয়েছে 7/6। তো আমরা যেন ফর্মুলা দিয়ে বার করছি এটাও 7/6 হয়েছে, আর আমরা সলিউশন বার করে সেটা যেন আনসার বার করে সেটা করছি এটাও 7/6 হয়েছে। তার মানে আমরা যে অঙ্কটা করছি এটা ঠিক আছে, আমরা আনসারটা ঠিক আছে। তো এইটাই বুঝতে চাইছি। আর আরেকটা ডাউট থাকতে পারে যে 6x² - 7x - 3 বা +3, তো বির ভ্যালু মাইনাস কেমন হলো? বির ভ্যালু 7 হইতো এক্সের সাথে যেটা থাকে, তো এক্সের সাথে যেটা থাকে এটা 7 হইতো না নি, তো -7 কেমন হয়েছে এটা আমি বুঝাই। আমরা কিন্তু জানি মেন ইডোই মেন যে লাইনটা দেওয়া থাকে a² + bx + c, তো আমরা ফর্মুলার মধ্যে কোনো জায়গায় মাইনাস আসেনি নাই, কিন্তু এই জায়গার মধ্যে মাইনাস আসে না নি, তো এই মাইনাসটা আমরা কীটা লিখতে পারি? এই মাইনাসটা আমরা লিখতে পারি না প্লাস রুটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে -7, মানে এটার আমি আরেক জায়গা লিখি 6x² প্লাস ব্র্যাকেটের ভিতরে -7x বা -7x + 3। এখন এই ফর্মুলার মতো হয়েছে নি, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, ফর্মুলার মতো হয়েছে। তো ওই ব্র্যাকেটের ভিতরে যে 7 এই পুরাটারে তুমি বি ধরো, খালি 7 বি ধরো না, পুরাটারে ধরো, পুরাটার বি ধরলে দেখো না এটারে a² হয়েছে bx প্লাস এটার c। এখন বুঝছো বির ভ্যালু কেন -7 হয়। আর শর্টকাট যদি না বুঝো তুমি দেখবা যে সামনেতে যদি -সাইন থাকে তো এটা ভ্যালু মাইনাস হইব, কারণ হলো আমরা ফর্মুলাতে আছে সবটি প্লাস হইতো। আর বোঝানোর টাইম বুঝেছি, আশা করি বুঝছো। এখন আমি করে আলফা বিটা মানে গুণফল, শূন্যগুলির গুণফল আলফা বিটা তো ফারবা এখন কথা এটা করে রাখি দেখতো। এখন কোয়েশ্চেন নাম্বার 2 হয়ে গেছে, 1 3 হয়ে গেছে। এখন এটা 4u² + 8u, 4u² + 8u, লেট PU, মানে এটা যেটার উপরে থাকবো ইউর উপরে থাকলে PU লিখবে। লেখাটা আমি পরে লাস্টে দেখাই দিন পুরো সুন্দর করে, মানে কেমনে লিখতে লাগে। এখন খালি জাস্ট সলিউশন কেমনে বার করতে লাগে এটা দেখো, মেন জিনিস এটা 4u² + 8u। এটাতে কিছু করার নাই, কারণ হইলো এখানে 0 আছে না নি, যদি আমি ফর্মুলা মতে বানাইতে এটা 0, তো এটাতে তুমি এটারে ইন্টু করলে 0 হইতো, আবার এটারে যোগ বিয়োগ করলে 8 হইতো, আর ইন্টু করলে 0 হইতো। তো এটা করার দরকার নাই, এটা কোনো দরকার নাই, আমার দরকার নাই। এখানেও ডাইরেক্ট আমি করতে পারবো। এটা আর এটার মধ্যে কীটা কমন আছে? 4u² মানে কীটা 4u ইন্টু u, 4 ইন্টু u ইন্টু u ইন্টু u হলো u², আর 4 তো 4 আছে। তো এখানে মাঝে 4u আমি কমন লইতে পারবো, এখানে 8u আছে না, নিতে 8u আমি কীটা লিখতে পারি 2 ইন্টু 4u। তো এটা তো 4u আছে, এটা তো 4u আছে, আমি কমন লইতে পারবো, মানে এটা আর এটার মধ্যে 4uটা কমন যাব, 4u কমন লই লইছি। 4u যদি কমন লইলে এখানে খালি একটা ইউ থাকবো, 4u লই লইছি, আর আরেকটা ইউ থাকবো না নি, তো এখানে ইউ রয়েছে প্লাস, এখানে মাঝে 4u লই লইছি, ইউ তো ইউ গেছে গা, এখান থেকে 8 থেকে 4 লই লইছি মানে 2 থাকবো। তো কীটা হচ্ছে ওই এই দুটোই 4u আর u + 2। এখন লিখবো PU = 0 implies 4u u + 2 = 0। তো either 4u = 0, এটা যে না নি এখন বলবে 4u কেন, এটা ব্র্যাকেট নাই কেন, এটা খালি একটা টার্ম হয় 4u, তুমি যদি সাউ ব্র্যাকেট দিতে পারবে +0 ইন্টু u + 2। 0 আমার কোনো লেখার দরকার আছে? 0-র সাথে 4u অ্যাড করলে তো 4u হইব, এটার লাগে মানে ই লেখার একটা স্টেপ হয় যে দুইটা ইন্টু থাকে,
এখানে তো বলছেন প্লাসে আছে, অন্য কোনো ইন্টু আছে না, কিছু কিছু নাই। তো এই জায়গাতে বলছেন ইন্টু আছে না, 4u ইন্টু ইউ প্লাস 2 এরকম একটা জায়গা থাকে, যেখানে তুমি ফাইতে গিয়ে যে দুইটা ইন্টু হয়। তো 4u ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু 0/4 ইকুয়াল টু 0 শেষ। আনহলে এখান থেকে তুমি ডাইরেক্ট লিখতে পারো ইউ ইকুয়াল টু 0, মানে সাইডটা ইউ যদি 0 হতে একটাই হতো 0 হইব। এখন এটা ওর ইউ প্লাস 2 ইকুয়াল টু 0, তো ইউ ইকুয়াল টু কী থাকবে 2 দিকে গেল -2, তো দুইটা ফাইলাইছি। ইউ ইকুয়াল টু কিতা 0 আর -2, আলফা ইকুয়াল টু 0 দিল, বিটা ইকুয়াল টু -2 দিল। আলফা প্লাস বিটা যদি করলে করো, এটা আমি আর করাইতাম না, হয়ে গেছে। এখন হইল গেছে না এটারে আমি এখানে করাইলাই টি স্কোয়ার মাইনাস 15, এটারে আমি কীটা লিখতে পারি টি স্কোয়ার মাইনাস √15 স্কোয়ার। তো একটা ফর্মুলা আছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটারে যদি আমি এ ধরি, এটারে যদি বি ধরি, তো এ প্লাস বি মানে টি প্লাস √15 ইন্টু টি মাইনাস √15। তো এলাখান দুইটা ফাইল এলে তো আইদার দিস ইকুয়াল টু 0 আর দিস ইকুয়াল টু 0, শেষ, সলভ হয়ে গেছে। আর এটা তোমরা করবা, একটা তো করতে না, কালকে দেখাই দিয়েছি কিরকম করতে। এখন আইলাম এটার মধ্যে, এটা কেমন করে নিজের প্রদত্ত সংখ্যা ক্রমে শূন্যগুলির সমষ্টি এবং পূর্ণবোধ দেওয়া আছে, দ্বিঘাত বহুপদ রাশিটি নির্ণয় করো। এটা ভ্যালু দেওয়া আছে, তুমি দ্বিঘাত বহুপদ রাশি নির্ণয় করতে 2 হলো সেটা 1/4 - 1। 2 নম্বর 1 দেওয়া আছে 1/4 আর -1, কিতা দেওয়া আছে এই দুইটা কিতা হয়েছে শূন্যগুলির সমষ্টি আর শূন্যগুলি পূরণফল। তো আমরা এটা হলো সমষ্টি আর হলো পূরণফল। তো শূন্যগুলির সমষ্টি আমরা কিতা জানি আলফা প্লাস বিটা, তো আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে না 1/4। শূন্যগুলির গুণফল আমরা জানি আলফা বিটা ইকুয়াল টু -1, মানে এটা আমরা জানি, আর ফর্মুলা দেওয়া আছে এটা, বুঝছো? তো আমরাও জানি, আমরা কিতা জানি আমরা জানি যে দ্বিঘাত বহুপদ রাশির সমীকরণটি কিতা x স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, এটা আমরা জানি ভালো করে। তো এটা যদি জানি আমরা কিতা লিখব এক্স স্কোয়ারের জায়গায়, তো এক্স স্কোয়ারে লিখব, কিছু দেওয়া নাই, মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু দেওয়া আছে 1/4, তো 1/4 আর এক্সের জায়গায় এক্স লিখব, প্লাসের জায়গায় প্লাস আলফা ইন্টু বিটার ভ্যালু দেওয়া আছে -1 ইকুয়াল টু 0 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/4 এক্স মাইনাস ইন্টু প্লাসে কী দিয়েছে -1 ইকুয়াল টু 0। এখন আমি তুমি যে কোনো একটা করতে পারো, 4 দিয়ে ইন্টু করতে পারবে দুটারে, আর 4 দিয়ে আনলে এলসিএম লই, 4 যদি এলসিএম লই, এলসিএম যদি লই, এখানে 4 আছে, 4 নিচে আছে, মানে এলসিএম এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, মানে তো 1 আর 4 এর এলসিএম মানে বাংলা কই লসাগু, আচ্ছা লসাগু লইছি, নিচে 4 হয়েছে, তো এটা এক যাইব সাইডের মধ্যে 4 বার, 4 দিয়ে এটার ইন্টু করবো 4x স্কোয়ার মাইনাস 1x, এখানে মাইনাস আছে, মাইনাস 4 যাব 1 যাব 4 মধ্যে 4/4 ইন্টু 4 4 ইন্টু 1 ইকুয়াল টু 1, কী দেখো 4 ইন্টু 1 ইকুয়াল টু 4, এদিকে 0 ইমপ্লাইজ এই 0টা এইদিকে গেলে, এই 4টা এইদিকে গেলে ইন্টু যাব 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 4 ইকুয়াল টু 0 ইন্টু 4, 0 ইন্টু 4 মানে কিটা 0, তো এইদিক 0, শেষ। এটাই সলিউশন। আর এই লাইনটা যদি তুমি 4 দিয়ে ইন্টু হলো, তো 4 দিয়ে ইন্টু হলে এটা 4 হইব, আর এই 4 আর এই 4 কাটা, আর এখানে 4 হইব, দুটো সেম লাইন হইব, এটা লাগে তুমি ইন্টু করতে পারবে।
হয়েছে, এটাও ঠিক আছে। ওখানে হলো দ্বিঘাত বহুপদ রাশি, দ্বিঘাত বহুপদ রাশিটি এটা। কোয়েশ্চেন নম্বর 2 হলো এটা √2 আর 1/3। 2 নম্বর √2 1/3। যে আলফা প্লাস বিটা মানে দেওয়া যে আছে এটা হলো সমষ্টি, এটা হলো গুণফল। এটা তোমার কোয়েশন বারবার লেখা থাকতো না, লেখা কি থাকো যখন ম্যাট্রিক হোক, ফাইনাল বা প্রি টেস্ট হোক, কিছুর মাঝে আইব তখন তো তোমার সুন্দর করে লেখা থাকবো গুণফল হলো 1/√3 এবং সমষ্টি হলো √2। এখন তো বেজানো অঙ্ক আছে দিকে উপরে লিখে দিয়েছে, এটা বুঝতে লাগবে। শূন্যগুলির সমষ্টি হলো গেছে আমরা জানি আলফা হয়ে গেছে, এটা হলো √2। আর আলফা বিটা শূন্যগুলির গুণফল মানে 1/3। সেম আবার ফর্মুলা মতে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার হইব মাইনাস আলফা প্লাস বিটার জায়গাতে √2 এক্স প্লাস আলফা বিটার ভ্যালু 1/3 ইকুয়াল টু 0। এখন একটা কথা হলো গিয়ে সেটা তুমি যদি আর কিছু করতে না পারো না, তো এইরকম লেখা দিল মার্ক 5/5। তো এটার আরেকটা জিনিস করা যায়, 3 দিয়ে আমি ইন্টু করতে পারি, 2 দিকে এইদিকে ওইদিকে। তো আমি যদি 3 দিয়ে ইন্টু করি কি দেবো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/3 ইকুয়াল টু 0 ইন্টু 3। তো এদিক তো 0 হয়ে যাব, এদিকে কি দেবো 3 ইন্টু এক্স, 3x স্কোয়ার, 3 ইন্টু এক্স স্কোয়ার হলো 3x স্কোয়ার মাইনাস √2 ইন্টু 3 √2 জায়গা এক্স। √2 রে তুমি যদি 3 দিয়ে ইন্টু করতে 3 2 6 হতো না, 3 দিয়ে ইন্টু করছো 3, কেতার ইন্টু করছো √2 রে এক্স এলাকান। আবার যদি √3 আর √2 ইন্টু করো তখন গিয়ে সেটা রুটের ভিতরে 3 2 6 হবো। আর একটা রুট আছে একটা নাই, তো কিচ্ছু হইতো না, 3√2 এলাকান। আর এখানেও E3 আর E3 ইন্টু করলে কাটাকাটি যাবো, খালি +1 হবে। তো মানে এইরকম যদি করলো তো তোমার এলসিএমটা লোন লাগে না, যে কাম হইলো সেম, এলসিএম লইলে যেটা পারবো ওইটা ইন্টু করে দিলে একটু বালা দেখতে আর কি, আর তোমার ইজি হবো, বলবার চান্স কম। মানে নিচে যেটা আছে কিতাতে ইন্টু করবা কেমনে বুঝতে হয়, নিচে যেটা আছে এটাতে সরানোর লাগে এটাতে ইন্টু করে দেবে, শেষ ইকুয়েশন বাড়ি গেছে। এখন এটা 0 আর √5, 0 √5। তো ফার্স্টেরটা তো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, আলফা বিটা ইকুয়াল টু √5। তো আমরা জানি কি তা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ারের জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু 0 না, 0 এখানে কেন, 0 ইন্টু এক্স প্লাস আলফা বিটার ভ্যালু √5 ইকুয়াল টু 0। প্লাস এক্স স্কোয়ার প্লাস √5 ইকুয়াল টু 0। তো 3 নম্বরটার আনসার এটাই। তো একবার ইজি আছে, এই দুইটা করবা, 3টা আছে নিজে করবা, আর কিতা এটার মধ্যে আর কিতা করতাম। এখন হলো সেটা এটা করি, এটা কিতা হয়েছে, এটা একটু আলাদা। আলাদা কেমনে, আগে তো দেওয়া আসলো শূন্যগুলির সমষ্টি, আগেরটির মধ্যে দেওয়া আসলো শূন্যগুলির সমষ্টি মানে আলফা প্লাস বিটা আর আলফা বিটার ভ্যালু দেওয়া আসলো। এখন এটার ভ্যালু হলো আলফা, এটার ভ্যালু বিটা, এটা করতে হচ্ছে। ফার্স্টেরটা করি 3 -4 3/2 -4 3/2, 3 -4 তে শূন্য, এটা হলো সেটা শূন্যগুলি দেওয়া আছে, আগেরটা শূন্যগুলির সমষ্টি আর গুণফল দেওয়া আসলো, এখন এটা খালি শূন্যগুলি দেওয়া আছে। শূন্যগুলি দেওয়া আছে মানে ধরলে লেট আলফা ইকুয়াল টু -4 বিটা ইকুয়াল টু 3/2। তো এখন আলফা প্লাস বিটা আর আলফা বিটা বার করতাম। তো আলফা প্লাস বিটা কত হয়, আলফা ভ্যালু -4 প্লাস বিটার ভ্যালু 3/2
এই দুইটার এলসিএম লইতে লাগবো, মানে লসাগু লইছি 2 4 এর নিচে মনে মনে ভাবে 1 আছে, তো 1 2 এর মধ্যে যাব দুইবার, 2 দিয়ে এটা ইন্টু করবো -8। আমি করতেছি, তোমরা লসাগু যে লাগান পারো এরকম করো, আমি আমার করতেছি। আর তো এটা ডাইরেক্ট যে এটা ইন্টু এটা হয়ে যাব, মাইনাস আছে -8 প্লাস 3 জায়গা 3 কত হয়েছে -5/2। আর আলফা বিটার ভ্যালু হলো, আলফার ভ্যালু -4 ইন্টু বিটার ভ্যালু 3/2। তো এটা কাটাকে 2 হয়ে যাবে, তো মাইনাসের মাইনাস 2 ইন্টু 3 2 ইন্টু 3 তো -6। তো আমরা আগে এই ভ্যালুটা দেওয়া আসলো আর এখন আলাদা দেওয়া আছে, তখন এখন তো সেম আগেরটার মতনই পুরা। আমরা কিটা জানি ফর্মুলা, x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তো x² জায়গাতে x² মাইনাস আলফা বিটার ভ্যালু, আলফা প্লাস বিটার ভ্যালু আমরা বার করছি -5/2 x প্লাস আলফা বিটার ভ্যালু বার করছি -6 ইকুয়াল টু 0। এমপ্লয়েস x² জায়গাতে x² মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস 5/2 x প্লাসে মাইনাসে -6 ইকুয়াল টু 0। এটা তুমি সেম পুরোটা লসাগু লইতে পারবা, আর লসাগু না লইলে যদি 2 দিয়ে ইন্টু করলেও তাও হইব, নিচে যেটা সেটাতে ইন্টু করলে 2x² প্লাস 5/2x মাইনাস 6 ইকুয়াল টু 0। মানে কেউ লসাগু লইতে পারে না, তো তার লাগে এই পদ্ধতিটা ভালো, 2 দিয়ে ব্র্যাকেট লইয়া 2 দিয়ে ইন্টু করে দিলে, আর একটু করতে 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 পরে তুমি তো মনে মনেই পারবা সপ্তাহ কথা। আচ্ছা, এটা ইন্টু করলে 2x² প্লাস এটা আর এটা কাটা যাবে, তা কাটা গেলে গিয়ে খালি 5 থাকবো, 5x, আর এটা ইন্টু করলে -12 ইকুয়াল টু 0। শেষ, 3 নম্বরের 1টা শেষ, 3 নম্বরের 1 শেষ। 3 নম্বরের 5টা একবার ইজি হইব। 3 নম্বরের আমি 3 নম্বরটা করে দিলাম, 3 এর 3 1/3 -1 1/3 -1 3 এর 3 1/3 -1। তো আলফা ইকুয়াল টু 1/3, বিটা ইকুয়াল টু -1, বিটা ইকুয়াল টু -1। তো আলফা প্লাস বিটা, আলফার ভ্যালু 1/3 প্লাস বিটার ভ্যালু -1 ইকুয়াল টু 1/3 প্লাসে মাইনাসে -1। দুটা লসাগু 3, 1 মাইনাস এটা ইন্টু যাব ডাইরেক্ট 3, তখন হলো -2/3। মানে 1 থেকে 3 গেছে, আবার 1 থেকে 3 গেছে, তো -2 হইব না, এটাও যদি 10 স্টুডেন্টের করাইতে লাগে তো সব শেষ। আলফা বিটা ইকুয়াল টু 1/3 ইন্টু ব্র্যাকেটের ভিতরে -1 ইকুয়াল টু মাইনাসে, আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1 থেকে 1 নিচে 3 হয়ে গেছে। এখন ফর্মুলার মধ্যে কিটা x² মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 প্লাস x² মাইনাস আলফা বিটার কিটা লিখতে পারি, আলফা বিটার ভ্যালু আমরা পাইলাম না নি, তো এটাকে পাইলাম যে -2/3। তুমিও কই ব্যাপার, এখানে -10 এখানে করে দিচ্ছি, এটা হলো গেছে আমরা ফর্মুলার মাইনাস, আর এটা হলো গেছে আমরা ভ্যালু মাইনাস x প্লাস আলফা বিটার ভ্যালু এটা -1/3 ইকুয়াল টু 0। x² মাইনাসে মাইনাসে প্লাস 2/3 x প্লাসে মাইনাসে -1/3 ইকুয়াল টু 0। পুরোটার যদি আমি 3 দিয়ে ইন্টু করি, 2/3x মাইনাস 1/3 ইকুয়াল টু 0। 3 দিয়ে ইন্টু করলে 3x হয়ে যাব,
থ্রি এক্স স্কোয়ার প্লাস এটা কাটা খালি 2x থাকবো এখানে, মাইনাসের জায়গায় মাইনাস, এটা কাটা খালি 1 থাকবো, ইকুয়াল টু 0। বেশ হয়ে গেছে। এখন তো বাকি টাইম করতে পারবে, বাকি টাইম তো আরামসে করতে পারবে। বাকি টাইম করতে পারবে। এখন আমি আগে যে কইছিলাম মানে সুন্দর করে লেখাই দিই, মুখ কীরকম লিখতে লাগে, তো এটা করলাম। তো এই অঙ্কটা করে দিলে আর লেখাই দিলাম 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 4। 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 4, এটারে এখন আমি ইংলিশে করি বা বাংলায় লিখে দৌড়ি, অঙ্ক তো এটা দেওয়া থাকবো না, দৌড়ি px ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 4। তখন তুমি এখান থেকে আরামসে সলভ করে দেবে। এটা তো 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 4। তো এটার কীরকম করবো আমরা, মানে এরকম লিখে নিলে তুমি লেখার পরে এই দুইটা ইন্টু করলে কত আছে, 3 4 12, আর এখানেও 1 আছে, কিছু না থাকলে তো 1 আছে না, 1 আছে, যোগ বিয়োগ করলে প্লাস মাইনাস করলে 1 আইতো, আর ইন্টু করলে কি তাইতো 12 আইতো। তো এটা শর্টকাট আছে, 4 মাইনাস 3 1 হয়, আর ইন্টু করলে 4 × 3 = 12। 4 মাইনাস 3, এখন 3x স্কোয়ার, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 4 এক্সের এক্স, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস 3 × x 3x, এখানে -4 -4। এটাকে আমি লিখব, এই পুরোটার মধ্যে এক্স একটা কমন যাবে, দেখো এটার মধ্যে 4x আছে, এটার মধ্যে 3x স্কোয়ার আছে, তো এখানে তো এক্স তো আছেই, এখানেও এক্স আছে, তো এক্স কমন যাবে, আর 4 আর 3 মধ্যে কিছু কমন যাবে না, তো এক্স কমন রয়েছে। এক্স যদি কমন হলে 3x স্কোয়ার থেকে এক্স কমন হলে খালি 3x থাকবো এখানে, আর 4x থেকে এক্স কমন হলে মাইনাসে তো মাইনাস দিয়েছে, 4x থেকে এক্স কমন হলে 4টা থাকবো, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এই দুটোর মধ্যে কিছু কমন জানি 3 আর 4 মধ্যে যাইতো না, আর এখানে এক্স তো নাই, এক্স থাকলে গেল এক্স নাই, তো 3 আর 4 সাইডের মধ্যে যেত না, তো এখানে আমি 1 কমন রয়েছি, 1 তো লইতে পারবো, সবটার মধ্যে 1 আছে, তো এখানে 1 রইলে 3x থাকবো -4। এখন তো এটা লিখে আমি ফার্স্টে, যদি না বুঝো এরকম লিখে লেখা, এটা বুঝলে এরপরে যে জিনিসটি থাকবো এটা আর এটা রয়েছে, তো x + 1 রয়েছে। অতএব px এর মান 0 হবে যখন বা যদি px = 0 হয়। যদি বা যখন লিখে পায়, যখন px = 0, px মানে কি তা, px মানে তো ওই অতটুকু যাই সেটা না, px = 0 মানে px এর ভ্যালু অতটুকু পর্যন্ত px হয়। আরে ভাই আমি এটার ইমপ্লাইজ দিয়ে যদি px লিখা যায় সবটার মাঝে, তো এইগুলো তো মানে এটা বুঝি তোমার ইটা আর ইলাইন সমান জিনিস, এটার যদি তুমি ইন্টু করো, এটা দা এটার ইন্টু করো, এটা দা ইন্টু এটারে, এটা দা এটা দে, তো ঘুরে এই লাইনটি হবে, তো px এর ভ্যালু ইটা মানে এটা। আচ্ছা, তার মানে কি হয়েছে, px = 0, তো ওইটা 3x - 4 × x + 1 = 0, তো
therefore either 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 এটা 3x minus 4 equal to 0 either সোজা or লাগবে or কমা দিবার নিচে লাগবে x plus 1 equal to 0 এদিকে ইমপ্লাইজ দিলে 3x equal to minus 4 আছে এদিকে গেলে প্লাস করে যাব এক্সট্রা থাকবো 3টা এদিকে গেলে ডিভাইড হয়ে যাব 4 না থাকলে ডিভাইড হয় ফার্স্ট ক্লাস আমি বুঝাইছি ইমপ্লাইজ x প্লাস 1 আছে এদিকে গেলে মাইনাস 1 তখন আমি ফাইলাইছি কিটা x equal to therefore x equal to 4/3 minus 1 সুতরাং শূন্যগুলি হলো 4/3 minus 1 শেষ মানে এটা সলভ করা হচ্ছে এখন যেন কইছে শূন্যগুলি এবং সহগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো এটা লেখার লাগে এই অঙ্কটা আছে না এগুলো নি এটা অতটুকু সলভ করার লাগে থাকবো 2-3 মার্ক আর শূন্যগুলি আর সহগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করার লাগে আর 2 মার্ক 5 মার্ক থাকে না 4 মার্কই থাকে এরকম এখন শূন্যগুলির সমষ্টি শূন্যগুলির সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু শূন্য কিতা হয়েছে 4/3 প্লাস ব্র্যাকেটের ভিতরে -1 সমষ্টি মানে তো প্লাস হইব না নি আর বি ব্র্যাকেটের ভিতরে 1 হইল গেছে কারণ এটা বিটার ভ্যালু therefore 4/3 প্লাস মাইনাসে -1 এটা লসাগু 3 4 -3 দিয়ে এটা ইনটু হয়ে যাবে 3 4 থেকে 3 গেলে 1/3 1/3 জানি এটা আমি এখানে লিখলে 1/3 মানে কিটা এখানে আমরা এটার মধ্যে কিটা হয়েছে -1 আর 3 আচ্ছা এটা আমরা লিখতে পারি না -1/3 বুঝছেন -1 সে প্লাস 1 এটা কারণ এটা কে লিখছি আমরা এখানে দেখছেন এটা না বির ভ্যালু কত b equal to -1 আর a কত a equal to 3 না নি তো আমরা জানি কিটা তো এখানে তো আমরা ফাইলাইছি না নিচে মাইনাস আর এটার ভ্যালু কিটা b ডিভাইড বাই a তো শূন্যগুলির সমষ্টি -b/a ঠিক আছে শূন্যগুলির গুণফল কি লাগান লাগে শূন্যগুলির পূরণফল আছে পূরণফল লিখেছে পূরণফল इंग्लिश लिखले प्रोडक्ट ऑफ रूट्स इक्वल टू अल्फा बीटा तो अल्फा वैल्यू हलो गए 4/3 और बीटार वैल्यू -1 तो माइनस प्लस माइनस 4/3 तो এটা इक्वल टू c/a শেষ অতটুকু লিখলেই অঙ্কটা হয়ে গেছে এর থেকে বেশি আর লিখতে লাগতো না আর আরেকটা অঙ্ক যে আসলো এটাও লেখায় দিলে
এটা এটা করে লাস্ট যেটা রয়েছে লাস্ট এটা 4 4 আর 1 4,1 2 এর লাস্ট 4,1 দড়ি ও না দড়ি কেন দেওয়া আছে এটা হলো শূন্যগুলির সমষ্টি, এটা হলো গুণফল শূন্যগুলির সমষ্টি। শূন্যগুলির সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 4, শূন্যগুলির পূরণফল গুণফল আলফা বিটা ইকুয়াল টু 1। তো আমরা জানি না, এখন লিখবা দেয়ারফর দ্বিঘাত বাংলা হয় না, আচ্ছা তো দ্বিঘাত কিরকম লেখা দ্বিঘাত বহুপদ রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0, ওই এরকম লিখতে লাগে আর কি। বাকি তো আগে তো বুঝাইছি, ওই এক্স স্কোয়ার জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার ভ্যালু হলো 4, এক্সের জায়গাতে এক্স প্লাস আলফা বিটার ভ্যালু 1 ইকুয়াল টু 0, শেষ কতটুকু এরকম লিখতে লাগে। বলবো আজকে আমার একটু কাজ আছে, ভিডিওটা আপলোড করে দিই, দেখে নেও। আর কিছু ইয়ে থাকলে নেক্সট বাকি যে অঙ্কটি আছে এটি তোমরা যে দেখতেছো ভিডিওটা করলেও নিজে ট্রাই করো আর যত পারবা। আর আবার রিভিশন দিও, রিভিশন যত দিবা তো এখন ফার্স্টে একবার করে যাও, কিচ্ছু মাথা ঢুকতো না যে কিতা করাইতেছে, তুমি নিজে খালি দিকে করে যাও, যেটা করাইছি তো দিকে করে যাও, বেশি অঙ্ক নাই তো। আর আরেকবার নেক্সট টাইম করলে একটু বুঝবা, আর 3 নম্বর বার যদি করো তখন পুরা ক্লিয়ার হবে আর ভুলতা না। তো ফার্স্টের বার একটু কষ্ট লাগতে পারে যে কিতা করাইতেছে বুঝতেছি না। আর যখন একবার মাথা তাই যাব তখন দেখবা মানে এটা টাইপের কোয়েশন আর মিস হইতো না। এটা ভেরি ইম্পর্টেন্ট, একটা তো আইব শিওর, একটা আইলে 3-4 মার্ক থাকবে।